হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বাচ্চাদের স্কুলের ড্রেস, স্কুলের কিছু বই খাতা নিয়ে আসা হয়েছিল, তাই ড্রেস, জুতো এগুলো নিয়ে একটু ট্রায়াল দিচ্ছিলাম। আর ওদের খুশিটা পুরো দেখার মতো ছিল। ব্যাগগুলো পেয়ে তো ওরা প্রথম প্রচণ্ড খুশি হয়েছিল, মানে এতটাই খুশি হয়ে গেছিলো যে পারলে ওরা দৌড়ে এক্ষুনি স্কুলে চলে যায়। আর ড্রেস পরিয়ে, জুতো মোজা পরিয়ে, যখন মোজা পরাইনি অবশ্য, জুতো পরিয়ে যখন ব্যাগটা কাঁধে দিয়ে দিয়েছিলাম, তখন তো ছেলে আমার বলতেই থাকলো, আমি তো এক্ষুনি স্কুলে যাবো মা। তো শুধুমাত্র ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখার জন্যেই আর কি এগুলো পরিয়ে নিচ্ছিলাম, কারণ আমি এই ড্রেসগুলো রেডিমেড কিনে এনেছিলাম আর বানাইনি, সেজন্য গায়ে ঠিকঠাক হয়েছে কিনা, আন্দাজ মতো কেনা যেহেতু, গায়ে ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার জন্যেই আর কি ট্রায়ালটা দিচ্ছিলাম। আমি যে স্কুলে ভর্তি করেছি সেখানে স্কুলে থেকে ড্রেস, জুতো মোজা বা বই খাতা কোনো কিছুই দেওয়ার কোনো রকম ব্যাপার নেই, তাই সবটাই বাইরে থেকে কিনতে হবে, তাই কোনো ওরকম চাপ নেই যে স্কুলের জিনিসই নিতে হবে বলে। শুধু স্কুলের কিছু যে জিনিসপত্র আছে সেগুলো স্কুল থেকে পাওয়া যাবে। আর মোবাইলটা চালিয়েছিলাম বলে মামাম বারবার আর কি ক্যামেরার সামনে এসে বসছিল, দাঁড়াচ্ছিল, মাথায় নিচ্ছিল। তো দেখো, ছেলে তো ড্রেসটা পরে নিয়েছে, ওর জুতোর লেসটা আমি একদমই লাগাতে পারছিলাম না। জুতোর লেসটা অনলি দুটোই ঘর, কিন্তু তাও আমি ঠিকমতো লাগাতে পারছিলাম না। তখন আমার জেঠিমা এসেছিলো, জেঠিমাকে বললাম একটু লাগিয়ে দেওয়ার জন্য। জেঠিমা আমাকে লাগিয়ে দিয়েছে, বলছিল যে এই দুটো ঘরেতেই লাগাতে পারছিস না, যখন 4টে-5টা থাকবে কী করে লাগাবি রে। তাই বললাম ততদিনে আমি শিখে নেবো। তো আসলে বহুদিন আর কি এরকম জুতোর বউ আর লাগাইনি বলে আর কি লাগাতে পারছিলাম না, আগে লাগাতে পারতাম, এরকম ব্যাপার নয়। আর তার সাথে ওদের সাথে আমিও খুব এক্সাইটেড ছিলাম যে ওগুলো পরে ওদের কেমন দেখতে লাগবে বা পায়ে ঠিকঠাক হবে কি না। তো সেই জন্য খুব আর কি ইগালি আমিও ওয়েট করছিলাম, তাই তাড়াতাড়ি তার সময়ই মানে দিতে পারছিলাম না, নইলে হয়তো টাইম দিলে আমিও পারতাম ওটা লাগাতে। তো দেখো তোমরাও, বই সমস্ত কিছু পাওয়া যায়নি, কিছু পাওয়া গেছে, কিছু এখনও অর্ডার দেওয়া হয়েছে, আসবে। বহুদিন আগে বুক লিস্টটা পেয়েছিলাম, কিন্তু মানে কেনা হয়ে ওঠেনি। তো যাই হোক, মেয়ে বারবার বলছিল যে পিঠে ব্যাগটাই নেবে শুধুমাত্র, ও ড্রেস পরবে না, কিন্তু ড্রেসটার তো সাইজটা আমাকে দেখতে হতো, সেজন্য ওকে জোর জবরদস্তি করেই কিছুটা পরালাম এটা। তোমরাও দেখে বলো ঠিকঠাক হয়েছে কিনা সব কিছু। আন্দাজ করে জামা কাপড় কেনা আর মাপ দিয়ে আর কি স্কুলের ড্রেস বানানোর মধ্যে অনেকখানিটা পার্থক্য থাকে। মাপ দিয়ে বানাতে গেছিলাম, কিন্তু এতটাই বেশি কস্টলি হয়ে যাচ্ছিলো ব্যাপারটা, যে সেই জন্য নিজেরাই ডিসাইড করি যে এগুলো আমি রেডিমেড কিনে নেব। তো রেডিমেড কেনাতে বেশ খানিকটা সস্তা হয়েছে এটা। আসলে দুটো বাচ্চা যেহেতু সব কিছুতেই কস্ট কাটিং করতে হয়, একটা হলে যেমন কিছুটাই ভাবতে হয় না, তেমনি দুটো বাচ্চা যেহেতু একসাথে বড় হবে, একই সাথে তাদের খরচ, সেই জন্য আমাকে প্রতিটা স্টেপ আর কি একদম ভেবেচিন্তে ফেলতে হয়। সে স্কুলে ভর্তি থেকে শুরু করে স্কুলের জুতো মোজা পর্যন্ত সবটাই আর কি একদম ভেবেচিন্তে কিনতে হয়। তো দেখো, ওদের স্কুল ব্যাগ, ওদের জুতো আর ওদের ড্রেস সবটা রেডি হয়ে গেছে, আর ব্যাস এবার শুধু স্কুল যাওয়া বাকি। টিফিন বক্স, বোতল এই সব নিয়ে যেদিন স্কুল যাবে সেদিন একটা ভিডিও আমি পোস্ট করব। তো বই খাতাগুলোই শুধুমাত্র এখনও সব এসে ওঠেনি, সেটা নিয়ে খুব চিন্তিতই আছি, দোকানেই পাওয়া যাচ্ছে না। অনেক ঘোরাঘুরি, অনেক খোঁজাখুঁজির পরও আমি পাইনি। অর্ডার দিয়ে রেখেছি, কিন্তু তারাও পাইনি এখনও। শেষ পর্যন্ত না পেলে স্কুলে জানানো হবে, কিন্তু এখনও পর্যন্ত সেটা ডিসিশন নিইনি, কিন্তু এখনও সব কিছু পাইনি। এই যে মেয়ে আমার জুতো নিয়ে রেডি, বলছে এটা পরিয়ে দাও। একজনকে পরিয়ে দিলে আর একজন তাকে দেখে না করতে চায়, এই একটা ব্যাপার, যে অন্যের দিকে বাচ্চারা আর কি করতে খুব ইন্টারেস্টেড থাকে। প্রথমে যে জুতো মানে জামাটা পর্যন্ত পরতে চাইছিল না, এখন জুতো নিজে হাতেই নিয়ে এসে বলছে মা পরিয়ে দাও। তো চলো, এটা একটা ছোট্ট ভিডিও ছিল,
খুব খুশি হয়ে ভিডিওটা বানাচ্ছি। ওরাও খুব খুশি ছিল, আমিও খুব খুশি ছিলাম ওদেরকে দেখে। প্রথমবার স্কুল ড্রেসে দেখছি, বুঝতেই পারছো প্রচুর বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। ওরাও ঘুরে ফিরে বাড়ির সবাইকে দেখিয়ে এলো। আর ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা অনেক অনেক শেয়ার করো, তাতে চ্যানেলটা গ্রোথ হতে আমার হেল্প হবে। আর অবশ্যই চ্যানেলটাতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই। আর এদেরকে উইশ করো যাতে এরা অনেক বড় হতে পারে, আর কিছুই নয়। আমরা চেষ্টাই করতে পারি, আর তো কিছু করতে পারি না। তোমরা আশীর্বাদ করো যেন অবশ্যই এরা বড় হতে পারে। চলো টাটা, আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। ফাইনাল লুকটা কিছুটা এরকম ছিল, দুজনেই খুব খুশি ছিল। টাটা।